প্রস্তুত হচ্ছে ১১০তম আব্দুল জব্বার বলি খেলার বলির মঞ্চ, যেখানে কাঠের তৈরি মঞ্চে উপরে দেওয়া হবে বালি। আর এখানে অংশ নেবেন দেশের দূর দূরান্ত থেকে আসা ২০০-র বেশি কুস্তিগির। স্থানীয় ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী চেতনা থেকে এ বলি খেলার প্রচলন করেছিলেন। টুকটুক করে প্যারাক টোকা হচ্ছে কাঠের তৈরি মঞ্চে, চারিদিকে ঘেরা দেওয়ার কাজও শেষ। এখন অপেক্ষা লড়াই শুরুর, যে লড়াইয়ে সামিল হবে বৃহত্তর চট্টগ্রামের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আসা বলি বা কুস্তিগিররা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাংলার তরুণ সমাজকে সংগঠিত করতে বদরপতি মাজার এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার ১৯০৯ সালে এই বলি খেলা বা কুস্তি প্রতিযোগিতার প্রথম আয়োজন করেছিলেন। ঐতিহ্যের অংশ হিসেবে বাংলা সনের ১২ই বৈশাখ অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি যুব সমাজকে একত্রিত করার জন্য, বাঙালি যুব সমাজকে কসরত শেখানোর জন্য, ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, প্রতিবাদ করার জন্য, বাঙালির স্বাধীনতা আদায় করার জন্য এই মেলার প্রচলন করেন। একদিকে আন্দরকিল্লা হয়ে আমানত শাহ মাজার, শহীদ মিনার হয়ে কেসিদে রোড, সবশেষ কোতোয়ালির মোড় হয়ে জেলা পরিষদ চত্বর। দুচোখ যেদিকে যায় দোকান আর দোকান। প্রাত্যহিক জীবনযাত্রার সবকিছুই সহজে মিলবে এখানে। জব্বরের বলি খেলাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়ে আসছে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে সেরা জিনিসটি এখানে নিয়ে আসা হয় বিক্রির জন্য। প্রতি বছর আমরা এই মেলাটার জন্য অপেক্ষায় থাকি, কারণ এই মেলাটা ঐতিহ্য একটা মেলা। প্রতি বছর এই জন্য আমরা এখানে আসি। মেলাটায় আসি, খুব ভালো বেচাকিনা হয়, আমরা খুবই লাভবান হই এই মেলাটায়। বলি খেলা এবং বৈশাখী মেলায় একই সময়ে উপস্থিত থাকে কয়েক লাখ মানুষ, যে কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার দায়িত্ব রয়েছে ৫০০-র বেশি পুলিশ সদস্য। মোবাইল পেট্রোল রেখেছি, সাদা পোশাকে পুলিশ ডিউটি করবে, ডিবি টিম থাকবে, গোয়েন্দারা থাকবে, তারপরে সিটিএসবির লোকজন থাকবে, পোশাকি পুলিশি ব্যবস্থা থাকবে, কন্ট্রোল রুম স্থাপন করা হবে। শত বছরের ঐতিহ্যবাহী এই বলি খেলাকে বিশ্ব ঐতিহ্যের স্থান দেওয়ার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইউনেস্কোর কাছে আবেদনও জানানো হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।